কুড়ি থেকে ফুল হওয়ার অপেক্ষায় যারা, তাদেরই সন্ধানে নেমেছে রাষ্ট্র। দুটি পাতা একটি কুড়ির দেশ থেকে যাত্রা শুরু করলো নতুন কুড়ি স্পোর্টস। ক্রীড়াঙ্গনের এই নবযাত্রার উচ্ছ্বাসে ভেসে যায় বৃষ্টির চোখ রাঙানি। সিলেট জেলা স্টেডিয়ামের গ্যালারিতে প্রজাপতির মতো উড়ে বেড়ায় স্কুল পড়ুয়া শিশু কিশোররা, যাদের স্বপ্নালু চোখের নজর ক্রীড়াঙ্গনে প্রতিভার স্বাক্ষর রাখা। শনিবার বিকেলে ক্রীড়া মহাযজ্ঞের উদ্বোধনীতে হাজির হন প্রধানমন্ত্রী। মঞ্চে বসে উপভোগ করেন বিভিন্ন ক্রীড়া প্রদর্শনী। প্রধান অতিথির ভাষণে বলেন, নতুন কুড়ির মাধ্যমে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হবে। শোনান নতুন কুড়ি স্পোর্টস শুরুর ভাবনা, কিভাবে এলো সেই গল্প। 4.5 বছর আগের কথা। আজকের এই যে আমাদের স্পোর্টস মিনিস্টার আমিনুল গিয়েছিল লন্ডনে। যেহেতু আমিনুল স্পোর্টসের মানুষ, আমি স্পোর্টস নিয়ে আলাপ শুরু করলাম, যে স্পোর্টস নিয়ে আমরা কি করব, বিভিন্ন বিষয়ে আলাপ করলাম। আলাপ করতে করতে এক পর্যায়ে আমরা খাবার টেবিলে বসে ঠিক করলাম যে আমরা নতুন কুড়ি স্পোর্টস চালু করব বাংলাদেশে। কিশোর কিশোরীদের খেলাধুলার মাধ্যমে আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই যে তোমরা যারা এখানে বসে আছো, সারা বাংলাদেশে আজকে যারা স্টেডিয়ামগুলোতে বসে আছো ছোট বন্ধুরা, ইনশাআল্লাহ তোমরা স্পোর্টসের মাধ্যমে সারা বাংলাদেশকে পৃথিবীর সামনে তুলে ধরবে। নতুন কুড়ি স্পোর্টসে 8টি ডিসিপ্লিনের বাছাই কার্যক্রমে অংশ নিতে আবেদন করেছেন প্রায় 1,67,000 কিশোর কিশোরী। এখান থেকেই 4 স্তরে বাছাই শেষে প্রতিভাবানদের নিয়ে আসা হবে জাতীয় পর্যায়ে। এ সময় ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, পুরো আয়োজন হবে শতভাগ স্বচ্ছতায়। নতুন কুড়ি স্পোর্টস কর্মসূচির সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জাতীয়, আঞ্চলিক, জেলা ও উপজেলা পর্যায়ে শক্তিশালী প্রশাসনিক ও বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। আমি স্পষ্ট করে বলতে চাই, এই আয়োজনের স্বচ্ছতা, নিরপেক্ষতার প্রশ্নে কোনো আপোষ করা হবে না। প্রথম বছরে 8টি খেলায় প্রতিভাবান বাছাই করা হবে। পরবর্তীতে দেশের সব খেলাধুলাকে নতুন কুড়ি স্পোর্টস কার্যক্রমের আওতায় আনা হবে। উদ্বোধন শেষে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন তারেক রহমান। এরপর পুরো স্টেডিয়াম প্রদক্ষিণ করে খুদে খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এরপর চট্টগ্রাম, ফেনী সহ সারা দেশে একযোগে নতুন কুড়ি স্পোর্টসের সূচনা করেন। নতুন কুড়ি স্পোর্টসের উদ্বোধনের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনে নতুন দিগন্তের দ্বার উন্মোচিত হলো। খেলাধুলার মাধ্যমে যারা দেশকে প্রতিনিধিত্ব করতে চান, জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিতে চান, তাদের জন্য অবারিত সম্ভাবনার দ্বার খুলে গেল। এখন সরকারের সামনে চ্যালেঞ্জ, পুরো প্রকল্পটিকে সুষ্ঠুভাবে বিতর্কমুক্ত রেখে বাস্তবায়ন করার। সিলেট জেলা স্টেডিয়াম থেকে নোমান আব্দুল্লাহ, এখন সিলেট।